আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসেছি লালমাটির দেশে। এসেই যে মসজিদে আমি জোহরের সালাত আদায় করেছি, সেখানে যারা যিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন, অপ্রত্যাশিতভাবে তার জানাজায় অংশগ্রহণ করতে হচ্ছে। এটা আমার খুশ নসিব এবং এটা বিশাল বড় ভালো লাগা। আর একটু দেখাতে চাই যে প্রাইমারি স্কুলটাকে আমি জুম করছি। এটা হচ্ছে আমাদের খালুর করা এবং পরবর্তীতে এটা সরকারি হয়ে যায়। পাশে দেখেন সরিষা ক্ষেত, সামনে ফরেস্ট এরিয়া। দূর দূর থেকে লোক আসছেন তার জানাজায় শরীক হবার জন্য। এটা হচ্ছে সেই পুরাতন কবরস্থান। এর পাশেই খালু আমার শুয়ে আছেন। ওই যে বেড়া দেখা যাচ্ছে আপনাদের, সেই বেড়াটা হচ্ছে আমার খালা এবং খালুর কবরস্থান। এবং এই কবরস্থানের ইতিহাস বলি, এখানে অনেক আল্লাহর বুজুর্গ শুয়ে আছেন এবং খুবই পুরাতন একটি কবরস্থান। হয়তো দেয়াল দেখলেই বুঝতে পারবেন। প্রতি বছর এখানে পরিষ্কার করা হয়, জঙ্গলগুলো কাটা হয়, আবার হয়ে যায়। আর এই যে পুকুরটার কথা বলছি, সেই পুকুরে আমরা ছোট্টবেলায় এসে মাছ ধরতাম। ছোট্টবেলায় এসে মাছ ধরা হতো। খালা বাসায় আসলেই আমের সিজনে ফজলি আম খেতে আসতাম আমরা। কাঠবিড়ালি এখনো অনেক পরিমাণে বেশি। হ্যাঁ, এখানে এসে আমরা জাল ফেলে মাছ ধরতাম। খুবই মিষ্টি মাছ। লালমাটির মাছ যারা খেয়েছেন তারাই জানেন যে কতটা মিষ্টি মাছ। এখানে একটা বিশেষত্ব হচ্ছে যে মাটির ঘ্রাণ আপনি বুঝতে পারবেন। ফুলের সুবাস যেমন নেওয়া যায়, মাটির ঘ্রাণ আপনি বুঝতে পারবেন যে মাটির একটা যে আলাদা একটা ঘ্রাণ আছে। এবং বিশেষ করে লাল মাটির ঘ্রাণ কতটা যে সুন্দর, এটা এমনিতেই বোঝা যায়। সাথে সরিষার ক্ষেত, সৌন্দর্যগুলো যেন একেবারেই পটে আঁকার মতো। হ্যাঁ, ছবির মতোই যেন সুন্দর। লাল সিম সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এর মাঝেও আমরা সব সময় চেষ্টা করি যেন যে নিজেকে, নিজের শেষ ঠিকানা, শেষ গন্তব্যের কথা যেন আমরা ভুলে না যাই। এটা আমাদের স্মরণ করে রাখা উচিত এবং সব সময় মনে রাখা উচিত যে প্রকৃত জীবন হচ্ছে পরবর্তী জীবনটাই। এই জীবনের হাসি উল্লাস আনন্দের ভিতরে যেন কখনো আমরা ভুলে না যাই যে আমাদেরকে একদিন মরতে হবে। অহমিকা অহংকার যেন আমাদেরকে ঘিরে না ধরে। তো ভালো থাকবেন সবাই। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, ভালোবাসা। আল্লাহ আপনাদের মঙ্গল করুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া থাকবে। চমৎকার এই পরিবেশ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।